আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি ১৯তম ক্লাসে তোমাদেরকে জানাই অসংখ্য স্বাগতম। পূর্বের ১৮ ক্লাস তোমরা যারা দেখেছো ধন্যবাদ, যারা এখনও দেখোনি আই বাটনে আছে দেখে নিতে পারো। তো আজকের ১৯তম ক্লাসে ক্লাস টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ বোধক এবং না বোধকের চুক্তি জ্ঞাপন বা চুক্তিবদ্ধ। তো আজকের এই টপিকটা থেকে তোমার সি ইউনিটের জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রায় একটা দুইটা কোশ্চেন এখান থেকে করে থাকে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা ইংলিশ গ্রামারের জন্য। ওকে, তো চলো আজকের এই ক্লাসটা ভালোভাবে বোঝা যাক এবং শেখা যাক। তো সমজাতীয় দুটি বাক্যের ভার্বের পুনরাবৃত্তি মানে ডাবল ইউজ এড়াতে কী হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্যকে বিশেষ কিছু কনজাংশনের মাধ্যমে যে একত্রিত করা হয় তাকে মূলত অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট বলে। কথা দুটো আগে ভালো করে শুনো বা বুঝো। দেখো, সমজাতীয় দুটি বাক্যের ভার্ব পুনরাবৃত্তি মানে ডাবল ইউজ যদি হয় সেটা অ্যাভয়েড করতে হবে। তো অ্যাভয়েড করার জন্য কী করতে হবে, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বাক্যকে বিশেষ কিছু কনজাংশন আছে, যেরকমটা হচ্ছে অ্যান্ড সো, নর, নাইদার, এগুলো এর মাধ্যমে যে একত্রিত করা হয় তাকে বলে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, তো আপনারা হয়তো বা জানেন যে অ্যাসার্মেটিভ সেন্টেন্স দুই প্রকার, বা তোমরা হয়তো বা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, তাই না? একটা হচ্ছে গিয়ে সে অনুযায়ী কি এগ্রিমেন্ট আবার দুই প্রকার। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স কয়টা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আর এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আবার দুই প্রকার আছে। এগ্রিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা হচ্ছে দুটি হ্যাঁবোধক বাক্যকে যুক্ত করবে। দুইটা হ্যাঁবোধক মানে কি পজিটিভ বাক্যকে যুক্ত করবে। আর নেগেটিভ বাক্য মানে নাবোধক বাক্যকে যুক্ত করবে কি নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, তো দুইটারই এক্সাম্পল এখানে দেখো দিয়েছি যে, তো আই এম নার্ভাস, ইউ আর নার্ভাস, দুটাকে পজিটিভ বাক্য বোঝাচ্ছে। হি হ্যাজ নট সিন ইট, আই হ্যাভ নট সিন ইট। তাহলে এটা নিচেরটা হচ্ছে নেগেটিভ বাক্য, উপরে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড নেই এখানে। ওকে, তো নেগেটিভ ওয়ার্ড নেই মানে সেটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আশা করি এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টটা বুঝতে পারছো। জাস্ট সিম্পল বিষয় হচ্ছে যেটাতে নেগেটিভ থাকবে সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ সেন্টেন্স, যেটাতে কোনো নেগেটিভ ওয়ার্ড বা আদার্স কোনো কিছু থাকবে না সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তো এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর মানে অ্যাফার্মেটিভ বাক্যের এগ্রিমেন্ট কেমন করে আমরা ইউজ করি বা ব্যবহার শিখি। তো দুইটা স্ট্রাকচার জানতে পারলেই এই অ্যাফার্মেটিভ বাক্যের এগ্রিমেন্টটা জানা যাবে। তো প্রথম বাক্য প্লাস অ্যান্ড, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলসো বা টু প্লাস ফুল স্টপ। প্রথম বাক্যর সাথে অ্যান্ড দ্বারা যুক্ত হবে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলসো বা টু, যে কোনোটা ইউজ করতে পারো, দিয়ে ফুল স্টপ। এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবা। আই অ্যাম নার্ভাস, এটা একটা কি প্রথম বাক্য না? আই অ্যাম নার্ভাস। এখন দেখো এটা একটা বাক্য ইউ আর নার্ভাস, তাহলে দুইটা বাক্য এটা কি করতে হবে, এখন অ্যাফার্মেটিভ বাক্যে এগ্রিমেন্ট ইউজ করতে হবে। সেটা কেমনে? তো এটার জন্য কনজাংশন ইউজ করতে হবে। তো কনজাংশনে তুমি আমি কী করবা, এই যে অ্যান্ড আছে না, প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্যের মাঝে অ্যান্ডটা ইউজ করবা। তো আমরা এখানে দেখো অ্যান্ডটা ইউজ করছি, আই অ্যাম নার্ভাস অ্যান্ড ইউজ করছি। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এই যে ইউ সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব দেখো আর আছে, তারপর কি করছি অলসো বা টু, এই যে অলসো বা টু ইউজ করে ফুল স্টপ দিয়ে দিছি। এটাই জাস্ট ইনাফ। প্রশ্ন দেওয়া থাকবে এইটা, এটা হচ্ছে প্রশ্ন, তোমাকে এটা সলভ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে সলভ করতে হবে। সলভ কেমনে করতে হবে, সাপোজ এন্ড পর্যন্ত দেওয়া থাকবে, দিয়ে তোমাকে এরকম একটা স্লাইড দিবে, দিয়ে তোমাকে নিচে অপশন দিবে যে ইউ সাব ভার্ব অলসো দিতে পারে, অথবা আর ইউ অলসো এরকমভাবে দিতে পারে। ঠিক আছে, অথবা বলতে পারে অলসো আর ইউ, এরকমভাবে উলট পালট করে তোমাকে দিতে হবে। তোমাকে কি করতে হবে, অ্যান্ডের পরে সাবজেক্ট বসে, অক্সিলারি ভার্ব বসে, অলসো বা টু বসে, এই স্ট্রাকচারটা জাস্ট মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি এটার অ্যান্সার ইজিলি করতে পারবা। তো নেক্সট স্ট্রাকচার নাম্বার 2 আমরা দেখি। প্রথম বাক্য প্লাস অ্যান্ড সো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ফুল স্টপ। সেম আগের
সেন্টেন্সটা আমরা নিয়ে আসি এখানে। দেখো এক্সাম্পল কি, যে আই অ্যাম নার্ভাস, ইউ আর নার্ভাস। তো এটা আমরা তুমি এই প্রথমকার অনুযায়ী করতে পারবা, দ্বিতীয়টা অনুযায়ীও করতে পারবা। তো প্রথম বাক্য কী হচ্ছে, আই অ্যাম নার্ভাস। এখন এখানে অ্যান্ড সো, এই যে অ্যান্ড সো দিচ্ছি না, এই অ্যান্ড সো দিয়ে তোমার কী করছি, দুইটা বাক্য কি সংযুক্ত করছি। তো এই অ্যান্ড সো এর পরে কি বসে, একটা অক্সিলারি ভার্ব বসে, সেটা কি আর বসছে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট বসছে ইউ, ফুল স্টপ, দ্যাটস ইনাফ। যদি কোনো বাক্যে তুমি অ্যান্ড সো দিয়ে যদি সংযুক্ত করো, সেই ক্ষেত্রে অ্যান্ড সো এর পরে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট। আর তুমি যদি অ্যান্ড দ্বারা যুক্ত করো তাহলে বসবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, টু বা অলসো বসবে। আর অ্যান্ড সো দিয়ে বসলে আগে অক্সিলারি ভার্ব বসে, দেন পরে সাবজেক্ট বসে। জাস্ট এটাই হচ্ছে স্ট্রাকচারের পয়েন্ট, মানে ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে লজিক, যেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী হয়, অ্যান্ড আর অ্যান্ড সো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যান্ড আর অ্যান্ড সো, আশা করি এই দুটো বুঝতে পারছো। তো দুইটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে মোর এক্সাম্পল আমরা দেখব আর উদাহরণ। সেটা দেখো, শি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি। শি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, হার ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি। তো এই বাক্যে দেখো দুটা বাক্য আছে। তো দুটা বাক্য আমরা কী করব, সংযুক্ত করব। সেটা কেমনে, অ্যান্ড দিয়েও সংযুক্ত করতে পারবা, অ্যান্ড সো দিয়েও সংযুক্ত করবা। বাট মেন বিষয় হচ্ছে অ্যান্ডের পরে বসে সাবজেক্ট, ভার্ব, অলসো বা টু, আর অ্যান্ড সো এর পরে বসে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। তো আমরা বসাই। তো ফ্যাক্টরির পরে দেখো অ্যান্ড কথাটা বসছে, তাহলে হার ফাদার এটা হচ্ছে সাবজেক্ট, এই যে হার ফাদার সাবজেক্ট বসছে। এখন অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব তো ওয়ার্কস তো অক্সিলারি ভার্ব না, কারণ এটা হচ্ছে মেইন ভার্ব। তো যেহেতু এটা এস যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই ডাজ থাকলে আমাদের কী করি, এস বা এস যুক্ত করি। তাহলে সেই ক্ষেত্রে এখানে ডাজ কথাটা আসছে। এখানে যদি ওয়ার্কড মানে ইডি যুক্ত হতো, তাহলে আমরা এখানে কি দিতাম, ডিড কথাটা ইউজ করতাম। তো এখানে ডিড ইন ফ্যাক্টরি আছে, তো ডাজ টু অলসো, দেন এখানে কি আছে, যে এই যে হার ফাদার সাবজেক্ট, দেন এখানে ভার্ব হচ্ছে ওয়ার্কস। তো এই যে ভার্ব হচ্ছে ওয়ার্কস, ওয়ার্কসটা কি অ্যাকচুয়ালি মানে মেন ভার্ব। তো মেন ভার্বের সাথে যদি এস কথাটা বসছে, তো এজের কারণে এখানে কি ডাস কথাটা ইউজ হয়েছে। দেন টু বা অলসো তুমি যে কোনো একটা ইউজ করতে পারবা। তো এটা হচ্ছে জাস্ট অ্যান্ড এর ব্যবহারটা। আর অ্যান্ড সো এর ব্যবহারটা এখন নেক্সট দেখো, যে শি ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি অ্যান্ড সো ডাজ হার ফাদার। এই যে অ্যান্ড সো এর পরে ডাস কথাটা ইউজ করছে। তো এখানে ডাসটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড সো এর পরে ভার্বটা ইউজ করতে হয়, দেন সাবজেক্ট ইউজ করতে হয়। ঠিক আছে। তো এর মিনিংটা কি, সে একটি কারখানায় কাজ করে এবং তার বাবাও কাজ করে, তাহলে সেম কারখানা থেকে বাপ বেটা কাজ করতেছে। তো এটা হচ্ছে অ্যান্ড সো আর অ্যান্ডের এক্সাম্পল। তো নেক্সট দেখি নেগেটিভ বাক্যের এগ্রিমেন্টটা দেখি। এখন আমরা কী করব, নেগেটিভ বাক্যের এগ্রিমেন্ট। তো স্ট্রাকচার নাম্বার 1 এটারও আছে, দুইটা স্ট্রাকচার জানতে পারলেই ইনাফ। তো প্রথম নেগেটিভ বাক্য দেখো, অ্যান্ড নেদার স্ল্যাশ নর প্লাস অক্সিলারি ভার্ব প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ফুল স্টপ। তো এক্সাম্পলে দেখো, হি হ্যাজ নট সিন। তো আমরা নেগেটিভ বাক্যের সাথে কি করব, যদি বাক্যটা নেগেটিভ হয়, প্রথম বাক্য নেগেটিভ বাক্য হয়, সেক্ষেত্রে অ্যান্ড নেদার বা স্ল্যাশ নর দিতে হবে, অ্যান্ড নেদার অথবা স্ল্যাশ নর। তারপরে কি করব, অক্সিলারি ভার্ব প্লাস দ্বিতীয় সাবজেক্ট করব প্লাস ফুল স্টপ করে দেবো, দ্যাটস ইনাফ। তো হি হ্যাজ নট সিন এটা হচ্ছে নেগেটিভ বাক্য, পরেরটাও নেগেটিভ বাক্য। তো দুইটা বাক্য সংযুক্ত করব কেমনে, এই যে নট সিন পর্যন্ত ইট পর্যন্ত আমরা রেখে দিয়ে এই কম ফুল স্টপটা উঠে অ্যান্ড ইউজ করে অ্যান্ড নেদার হ্যাভ আই, এই যে অ্যান্ড নিদার ইউজ করছি, অথবা তুমি চাইলে অ্যান্ড নর ইউজ করতে পারো, হোয়াট এভার, যেটা হয় সমস্যা নাই। দেন অক্সিলারি ভার্বটা হ্যাভ ইউজ করলা, দ্বিতীয় কি সাবজেক্ট আই কথাটা বসছে। ঠিক আছে, এটা হচ্ছে এই স্ট্রাকচার 1-এর ব্যবহার বিধি। তো স্ট্রাকচার নাম্বার 2টা দেখো, প্রথম নেগেটিভ বাক্য প্লাস অ্যান্ড প্লাস দ্বিতীয় সাবজেক্ট। তো হি হ্যাজ নট সিন, এই যে এখানে নট আছে, এখানেও নট আছে। তো এখানে দেখো হি হ্যাজ নট সিন ইট, অ্যান্ড কথাটা আমরা বসাইছি। তো এখানে অ্যান্ডের পরে দ্বিতীয় সাবজেক্ট বসবে, অ্যান্ড শুধুমাত্র অ্যান্ডের পরে দ্বিতীয় সাবজেক্ট বসবে। তো এখানে দ্বিতীয় সাবজেক্ট কি আছে, আই আছে দ্বিতীয় সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তারপরে নট আইদার লাস্টে বসবে। তো এটাই হচ্ছে বিষয়, শুধুমাত্র অ্যান্ড থাকলে নেদারটা হবে সবার লাস্টে, আর অ্যান্ড নিদারের পর কি অক্সিলারি ভার্ব দ্বিতীয় সাবজেক্ট বসবে। তো স্ট্রাকচার এক্সাম্পলটা তোমরা দেখলেই বুঝতে পারবা ইজিলি। তো এখন আমরা দেখো নেক্সট এটার উপর আমরা এখন নাও প্র্যাকটিস করব কিছু এক্সাম্পল। যে দুইটা রুলস আমরা দেখলাম,
তো দুইটা রুলস এখন আমরা কি প্র্যাকটিস করতে হবে। তো এই দুইটা প্র্যাকটিস আমরা দেখব। দুইটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে পজিটিভ এগ্রিমেন্ট বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তো দেখো এক্সাম্পল নাম্বার 1, যেটা হচ্ছে মুক্তি লাইকস টু ওয়াচ বাংলা মুভি, মানে মুক্তি কী করতেছে, বাংলা মুভি দেখতেছে। তো এখানে দেখো অপশনের দিকে তাকাও, আর প্রশ্নের দিকে তাকানোর প্রয়োজন এখানে নাই, জাস্ট অপশন তুমি যদি আইডিয়া নিতে পারো তোমার অ্যান্সার কমপ্লিট। তো এ নম্বরে দেখো অ্যান্ডের পরে মি টু আছে। আমরা কি জানি অ্যান্ডের পরে তোমার কি বসে, যে প্রথম সেন্টেন্স আমরা কি রুলসটা দেখেছিলাম না, সেটা আমরা একটু পূর্বে দেখি, তাহলে তোমাদের আইডিয়া পাবা। এই যে এখানে দেখো অ্যান্ডের পরে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট বসে, আর একটা আছে অ্যান্ড সো এর পরে অক্সিলারি ভার্ব বসে। তো আমাদের ওখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডের পরে কি বসবে, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে। তো আমরা এখানে দেখো অ্যান্ডের পরে এখানে মি কথা আছে, মি তো প্রোনাউন, তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে, তাহলে এটা আমাদের হবে না, ক্রস। অ্যান্ডের পরে দেখো আই আছে, টু আছে, তাহলে আমাদের এই অ্যান্সারটা কি, মোটামুটি কাছাকাছি। ওকে, তারপরে দেখো অ্যান্ড সো, কি আছে, অ্যান্ড সো, কিন্তু আমরা জানি যে অ্যান্ডের পরে বসে কি, আবারও দেখি, অ্যান্ডের পরে বসে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তার বসে টু বসে। আর এটা কি কাছাকাছি গেছে, অ্যান্ড সাবজেক্ট, কিন্তু এখানে মিসিং কি আছে, অক্সিলারি ভার্বটা মিসিং আছে। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে না, এটাও বাদ। সি নম্বরটা দেখো অ্যান্ডের পরে সো আছে, মানে অ্যান্ড সো, তাহলে অ্যান্ড সো এর পরে কি বসে, ভার্ব, অক্সিলারি ভার্ব বসে, তারপরে কি বসে, সাবজেক্ট বসে। তাহলে আমাদের এই অ্যান্সারটা কি কমপ্লিট। এখানে দেখো অ্যান্ডের পরে সাবজেক্ট বসে, অক্সিলারি ভার্বটা নাই, তাহলে আমাদের এই অ্যান্সারটাও বাদ। তাহলে আমাদের এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন, অ্যান্ড সো এটার পরে বসে অক্সিলারি ভার্ব, তারপরে বসে হচ্ছে সাবজেক্ট। কেন, এই যে পূর্বেটা দেখো, এগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই যে অ্যান্ড সো এর পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, দেন ফুল স্টপ। ওকে, আশা করি বুঝাইতে পারছি। নেক্সট আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি। হি ইজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড, একটু গেস করো তো কোনটা অ্যান্সার হতে পারে। আই থিঙ্ক তোমরা মনে মনে বা দেখে নিতে পারো বা বুঝে নিতে পারছো যে কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখানে দেখো হি ইজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড, এখানে অ্যান্ডটা উল্লেখ করে দিয়েছে, তাহলে অ্যান্ড উল্লেখ করছে, তাহলে অ্যান্ডের পরে তোমার সো বসতে পারে, শুধু অ্যান্ডও বসবে। তো শুধুমাত্র অ্যান্ড হলে কি হয়, সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে, দেন অ্যান্ড অথবা অলসো। তো আমাদের দেখে অ্যান্ডের পরে সাবজেক্ট বসছে, অক্সিলারি ভার্ব বসছে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব বসছে না, কিন্তু এখানে সো কথাটা বসছে, কিন্তু ওখানে আমাদের সো আছে, সোটা নাই, ওখানে কি আছে সেটা আমরা দেখি। এই যে অ্যান্ড সো, লাস্টে সো কোনো কিছু নাই, কারণ পূর্বে সো আছে, তাই আমাদের এটা কি নিতে পারবো, এটা আমরা নিতে পারবো না, কারণ লাস্টে কোনো সো নাই। নেক্সট দেখো সো আই অ্যাম অ্যান্ড সো এর পরে বসে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এটা আমাদের হবে না, আগে সাবজেক্ট চলে আসছে, তাহলে এটাও আমাদের বাদ। সো অ্যান্ড সো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট বসে, তাহলে আমরা এটা কি নিতে পারবো না, অবশ্যই এটা নিতে পারবো, এটা আমাদের অ্যান্সার হবে। আর ডি নম্বরটা কেন হবে না, অ্যান্ড ডাবল অ্যান্ড আসছে, বাদ। ওকে, তাহলে এটাও আমাদের হলো না। তাহলে দেখো এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে তুমি একটা ধারণা নিতে পারছো যে আসলে কী বিষয়টা তোমাকে আইডিয়া নিতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ ডিগ্রি আমি একটু আবারও ব্যাকে যাই, তাহলে তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট ডাউন করে নিতে পারো। এই অংশটুকু একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে। এই যে স্ট্রাকচার নাম্বার 1 আর 2 নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা নিয়ে নিয়েছো এই কয়েক সেকেন্ডের ভিতর। ওকে, তো নেগেটিভ এটাই ছিল অ্যাফার্মেটিভ আর নেগেটিভের ভিতর ছোট্ট একটা নিয়ম, জাস্ট একটু ভালোভাবে আইডিয়া নাও, তাহলে তুমি পরীক্ষার হলে যে কোনো পারবা। তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজ গ্রুপে জয়েন হয়ে নাও। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।